রাজধানীতে জ্বালানি তেলের তীব্র সংকটে ছুটির দিন ভোর থেকেই ফিলিং স্টেশনগুলোতে তৈরি হয়েছে যানবাহনের দীর্ঘ সারি। আরও জানাতে সকালে যোগ দিচ্ছেন সহকর্মী শাহানুর ইসলাম। শাহানুর, আপনি ঠিক কোথায় আছেন একটু জানতে চাই। একই সঙ্গে বিজয় সরণিতে আছেন যতটা জেনেছি, একই সঙ্গে একটু জানতে চাই সকালে যানবাহনের চাপ কেমন ফিলিং স্টেশনগুলোতে। সরকারের পক্ষ থেকে তো নানা আশ্বাস দেওয়া হয়েছে জ্বালানি তেলের কোনো সংকট নেই, তারপরও কেন যানবাহনের দীর্ঘ সারি আসলে কমছে না? কি বলছেন ফিলিং স্টেশনের সঙ্গে সংশ্লিষ্টরা? ছুটির দিন বলছিলেন, বাইকারদের কিংবা চালকদের কিন্তু আসলে ছুটির দিন বলে কোনো দিন নেই। অনেকেই গতকাল রাত 8টা থেকে অপেক্ষা করছেন এবং আজকে কিন্তু সকাল 8টা পার হয়ে গিয়েছে, অর্থাৎ দীর্ঘ লাইন। বাইকাররা মজা করে বলছিলেন প্লাবন যে অনেকটা পুলসিরাতের ঠিক শেষ মাথায় রয়েছে। একটু দেখানোর চেষ্টা করি। বিজয় সরণি পেট্রোল পাম্পে রয়েছে প্লাবন এবং বাইকাররা বলছিলেন দীর্ঘ 12 ঘন্টা কেউ কেউ অপেক্ষা করছেন, কেউ কেউ অপেক্ষা করছেন গতকাল সন্ধ্যা থেকে এখন পর্যন্ত। পেট্রোল পাম্পের যেখানে তেল দেওয়া হয় সেখানেও পৌঁছাতে পারেননি। প্রধানমন্ত্রী ঠিক কার্যালয়ে অপেক্ষা করছেন। পেট্রোল পাম্প কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, তারা জানাচ্ছিলেন যে তেলের সংকট নেই, তবে চাহিদার কারণে এই সংকট তৈরি হয়েছে বলে জানাচ্ছিলেন। তবে কোনো কোনো পেট্রোল পাম্পে কিন্তু নর্মাল সময়ে যে তেল সরবরাহ করা হতো ডিপো থেকে, এই সরবরাহ কিন্তু এখন করা হচ্ছে না বলে জানিয়েছেন। বাইকাররা অপেক্ষা করছেন, এই সারি দীর্ঘায়িত হচ্ছে। একটু যদি জানিয়ে রাখি প্লাবন, বিজয় সরণি যে ট্রাস্ট ফিলিং স্টেশন, সেই ফিলিং স্টেশনের লাইন পৌঁছে গেছে জাহাঙ্গীর গেট থেকে। জাহাঙ্গীর গেট ছাড়িয়ে পৌঁছে গেছে সিভিল এভিয়েশন স্কুল, বিএফ শাহীন কলেজ ঢাকা, সেই স্কুল ছাড়িয়ে পৌঁছে গেছে রাওয়া ক্লাব, মহাখালী রেলগেট পর্যন্ত। সুতরাং এই যে লাইন শুরু হয়েছে প্লাবন, দীর্ঘ 2 কিলোমিটার ছাড়িয়ে গেছে। ছুটির কথা বলছিলেন, বাইকাররা বলছে তাদের কোনো ছুটি নেই, চালকরা বলছে তাদের ছুটি হয়নি, তাদের ছুটি হবে না। শুক্রবারে যেখানে সাধারণ মানুষেরা বাসায় রয়েছে, ছুটির দিন কাটাচ্ছে, কিন্তু তাদের এ ভাগ্য যেন দুর্ভাগ্যে পরিণত হয়েছে। বাইকাররা বলছিলেন সব থেকে বেশি বিপাকে পড়েছে প্লাবন যারা কর্মজীবী, যারা বাইক চালায় কিংবা উবার চালক কিংবা পাঠাও চালক যারা রয়েছেন, সব থেকে বিপাকে পড়েছে এই মানুষগুলি, যাদেরকে দিন আনতে হয়, দিন খেতে হয়, দিন রাস্তায় নামতে হয়। বাইক চালক, মোটর চালক, পাঠা উবার চালকরা সব থেকে বেশি বিপাকে পড়েছে প্লাবন, এবং এই সারি দীর্ঘায়িত হচ্ছে। শাহানুর, অসংখ্য ধন্যবাদ। আমরা আশা করি যে এই সংকট অচিরেই কাটবে, কারণ যুদ্ধের বাস্তবতা আসলে কবে যুদ্ধ থামবে এবং কবে জ্বালানির সরবরাহ আসলে পর্যাপ্ত হবে সেই বিষয়ে এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে খুব বেশি আশ্বাস নেই। অনেক ধন্যবাদ এই সকালে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।